আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই হাইপ এবং জনপ্রিয় একটি খাবার, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আমি বাসন্তী পোলাও এত ফেসবুকে আর ইউটিউবে দেখেছি যে দেখার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না যে এটা আমাকে খেতেই হবে। তো যেই ভাবা সেই কাজ, রান্না করতে চলে গেলাম এবং রান্না করে খেয়েও নিলাম। বিলিভ মি, এত মজা হয়েছে, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখে নিই বাসন্তী পোলাও তৈরি করতে কী কী উপকরণ লাগে আর কিভাবে এটি তৈরি করব। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি। সাধারণত এটা গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল না, আমি রাঁধুনি চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন এটা খুব ভালো করে ধুয়ে এরকম একটি স্ট্রেনারে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, যেন একদমই পানি না থাকে। তারপর পানি একদম ড্রাই হয়ে গেলে আমি একটি বলে চালগুলোকে নিয়ে 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি, এটা আমার জন্য পারফেক্ট ছিল। এখন সব উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে আমি সাইডে রেখে দেব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াও দিয়েছি, কিন্তু এটা শ্যুট করতে ভুলে গেছি। আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটি প্যানে এখন 1 চা চামচ পরিমাণ ঘি ভালো করে গরম করে নেব। যেহেতু আমি আগেই পোলাওর মধ্যে ঘি দিয়েছি, তাই এখানে বেশি ঘি দিচ্ছি না। এখন আমি এই ঘিয়ের ভিতরে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, একটা বড় কালো এলাচ আর 2-3টা লং দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। কাজু বাদাম ভাজা হয়ে গেলে এখন কিশমিশগুলোও ভেজে নেব। এগুলা ভেজে নিলে একটা খুব সুন্দর অ্যারোমা অ্যাড হবে পোলাওর ভিতরে। এখন আমি পোলাওর চালটা এই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আবারও বলছি, আমি এর ভিতরে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। এখানে আস্ত গোলমরিচ দিইনি, গুঁড়াটা দিয়েছি। ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আমার পোলাওর চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন এবং পানিটা হবে হচ্ছে ডবল। আমি 2 কাপ চাল দিয়েছি এখানে, এই কারণে 4 কাপ পানি দিলাম। এখন জাল জোরে দিয়ে আমি বলক আসার জন্য অপেক্ষা করব। তার আগে এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেব। ফিরে এলাম বলক আসার পর। এখন আমি এই পর্যায়ে একটু লবণটা চেখে নেব, যদি লবণ কম হয় তাহলে আপনারা অ্যাড করতে পারবেন। এখন ঢেকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব 10 মিনিট। চলে এলাম 10 মিনিট পর। আমি এখন পোলার চালগুলোকে জাস্ট উপর নিচ করে একটু নেড়ে একদম লো ফ্লেমে দমে রেখে দিব আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। আমার বাসন্তী পোলাও রান্না করা হয়ে গেছে। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন প্লেটিংয়ের পালা। আমার বাসন্তী পোলাও রান্না করা শেষ। খুবই মজাদার এবং দেখতেও খুব চমৎকার লাগে এই পোলাওটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই পোলাওটা খুব ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।